ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিবি, সিটিটিসি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো ভিডিও ফুটেজ দেখে এই দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করার চেষ্টা করেছে এবং আমরা গ্রেফতারের প্রচেষ্টাও অব্যাহত রেখেছি। এখন পর্যন্ত থানা পুলিশ কর্তৃক 13 জন এবং সিটিটিসি কর্তৃক 3 জন, ডিবি কর্তৃক 1 জন, মোট 17 জনকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। তাদের কাছ থেকে একজন আসামির কাছ থেকে ওইখান থেকে নিয়ে যাওয়া টাকার মধ্যে নগদ 50,000 টাকা এবং সেই টাকা দিয়ে সে একটা টিভি কিনছে, একটা টাচ ফ্রিজ কিনছে, সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে পেনাল কোড, স্পেশাল পাওয়ার অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, অ্যান্টি টেররিজম অ্যাক্ট, এই 4টা আইনে মামলা হয়েছে। মামলাটা বেশ শক্ত হয়েছে। থানা পুলিশ কর্তৃক যে 13 জনকে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে মোহাম্মদ নাইম, তার বয়স 26, 1 নম্বর, তার কাছ থেকেই টিভি, ফ্রিজ এবং টাকা উদ্ধার করা হয়েছে। মোহাম্মদ আকাশ আহমেদ সাগর, মোহাম্মদ আব্দুল আহাদ, মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে মিনহাজ, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ আব্দুল বারেক শেখ ওরফে আলামিন, রাশেদুল ইসলাম, সোহেল রানা, শফিকুল ইসলাম, এই 13 জনকে থানা পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। মোহাম্মদ প্রান্ত শিকদার ওরফে ফয়সাল আহমেদ প্রান্ত, আবুল কাশেম, রাজু হুসাইন চাঁদ, এই 3 জনকে সিটিটিসি কর্তৃক গ্রেফতার করা হয়েছে। মোহাম্মদ সাইদুর রহমান, একে ডিবি কর্তৃক গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে এবং আপনাদের মাধ্যমে সকলকে বলে রাখি, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যেন না ঘটানো হয়। দেশকে আমরা যেন সকলেই মিলে স্থিতিশীল রাখার চেষ্টা করি। আমাদের যার যার অবস্থানে আমরা যার যতটুকু দায়িত্ব সেটা যেন পালন করি, এইটুকু আহ্বান জানাই। আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না, এইটুকুই। আর আপনাদের উপর, আপনাদের মাধ্যমে সকলের জন্য আমি একটা জিনিস ইনফরমেশন দেই যে আমাদের যে ফৌজদারি কার্যবিধি আছে, এইটার 44 ধারায় এটা স্পষ্টভাবে বলা আছে এই দুষ্কৃতিকারী বা এই অপরাধী, কতিপয় অপরাধ ওখানে একদম বর্ণনা করা আছে, তাদেরকে ধরে দিতে বা ধরতে সহায়তা করতে জনগণ পুলিশকে সাহায্য করবে। এটা আইনেই বলা আছে, আইনানুগভাবে আমরা এটার জন্য কিন্তু এন্টাইটেল। ওই যে আপনাদের মাধ্যমে আপনারা এবং যারা আমাদেরকে শুনতেছে সকলের কাছে আমাদের উদাত্ত আহ্বান, শুধু এই ঘটনায় না, আরও অন্যান্য ঘটনায় যে সকল আসামি আছে তাদেরকে যদি আপনারা এলাকায় দেখেন বা পান, কোনো বাসায় থাকে বা করে, আপনারা তথ্য দিবেন। এটা কিন্তু আপনাকে আইনানুগভাবে এই অধিকারটুকু দেওয়া হয়েছে, আপনারা এই তথ্য দিবেন, আমাদেরকে সহায়তা করবেন।